তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে। তো ঈশান পান্ডিতাকে দলে নিতে চাইছে আইএসএলের দুটো ক্লাব। তো কোন দুটো ক্লাব দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গল। তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ঈশান পান্ডিতাকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো বর্তমানে কেবিএফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ঈশান পান্ডিতা। তো ঈশান পান্ডিতার সঙ্গে এ বছরেই 2025-এ 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে কেবিএফসির সঙ্গে, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো কেবিএফসি এই প্লেয়ারকে আর রাখছে না, তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না, তো তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই প্লেয়ারকে নেওয়ার জন্য দুটো ক্লাব কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ঈশান পান্ডিতার সঙ্গে। প্রথমে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে, তো সেই ক্লাবটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ঈশান পান্ডিতাকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে। তো ঈশান পান্ডিতার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো 2 নম্বরে যে ক্লাবটা দলে নিতে চাইছে আইএসএল, তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসিও চাইছে এই প্লেয়ারকে দলে নিতে। তো এখন এটাই দেখার বিষয় এই ঈশান পান্ডিতা কেবিএফসি ছেড়ে কোন ক্লাবে যোগ দেয়, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে নাকি পাঞ্জাব এফসিতে। তো কোন ক্লাবে যোগ দিলে সব থেকে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গল ক্লাব এবং কোচ অস্কার ব্রুজন। তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়েছে, তো তোমরা সকলেই জানো। তো অস্কার ব্রুজন পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো এই সিজনে যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে, আর যারা ভালো খেলেছে তো তাদেরকে রেখে দিচ্ছে পরের সিজনের জন্য। তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই সৌভিক চক্রবর্তীকে নাকি ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো কোচ অস্কার ব্রুজন চাইছে এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের মিডফিল্ডার আনতে চাইছে। তো সৌভিক চক্রবর্তীর সঙ্গে এবছরে 2025-এ 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে সৌভিক চক্রবর্তী। তো এই প্লেয়ারের সঙ্গে নাকি আর কন্ট্রাক্ট বাড়াবে না ইস্ট বেঙ্গল ক্লাব, তো সৌভিক চক্রবর্তীকে নাকি ছেড়ে দিবে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো আমার মতে ভাই সৌভিক চক্রবর্তীকে রাখলেই সব থেকে কিন্তু ভালো হবে ভাই। তো এই মরশুমে সৌভিক চক্রবর্তী যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে, মিডফিল্ডারে যথেষ্ট ভালো খেলেছে ভাই। তো এই প্লেয়ারকে নাকি ছেড়ে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো সৌভিক চক্রবর্তীকে আর রাখতে চাইছে না কোচ অস্কার ব্রুজন। তো এই সৌভিক চক্রবর্তীকে ছাড়লে কিন্তু বড় ভুল করবে ইস্ট বেঙ্গল ক্লাব ভাই। তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার। আর তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে রাখলে ভালো হবে নাকি ছাড়লে ভালো হবে ভাই, অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকু বলার ছিল, যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো সৌভিক চক্রবর্তীর ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গল সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।